রাইতের বাজার আড়াইটা কয়টা আপনি কইতেন না ও আপনার দুইজন কোয়াইতে কোয়াইতে তো আমার টাইম শেষ হয়ে যাবে এক লোক কইয়েন দুটো তারা তোদের বুদ্ধি করে এসেছিস আপনার আমি কয়েন তুমি দুম ধরে থাকবো তুমি কইলে আমি দুম ধরে থাকবো রাইতের বাজে কয়টা আমার দুজন এক লোকে কইছে মার হাবা কও রাইতের না কয়টা বাজে রে মশার বেনবে নিয়ে তে ঘুমাইতে পারে না তো উঠটা সেটা আরেকবার দহনো গেছে কয়া লাগতো কি আনতো ওই নতুন হাতে বিদেশটা আইয়া তার 22 বছর বিদেশ করছে তার বউ কইছে আপনি আর বিদেশ করবেন কত তার মা হাত ধরে কইছে পুত্র কমলা মরে যে যাই 22টা বছর তো বিদেশে করলি আর বিদেশ লাগবে না কামলাকে ফেট মারিত লাগে রাহাম কামলাকে চিকিৎসা না করা তোর আর বিদেশ আমার ভাল লাগে না বিদেশ হয়ে থাকে খেলা তো আমরা কী তা করতাম তা আমরা ঘরের সামনের দরজাটা খুললা সুন্দর করে একটা পাল্লা দিয়া একটা দোহান দিয়া না আমরা এগুলো দিয়েও তো মানুষজন হন বাড়ছে তে দোহান দিছে দোহান দিয়া সেটা ফইলা ফইলা বিদেশি টেহা দিয়া অনেক মাল তুলছে নতুন বাংলাদেশও দোহান দিলে দেখবেন কাস্টমার কারে কয় ঠিক রে কারণ তে নতুন দোকানদার তো প্যারে আইয়াসিরা এই জন্য নেয় আহা উঠছে করে কাইলে উঠতো না কথা বললাম সবাই কমা আমি তো নতুন দোকান দিছে তো সব লুকাইয়া তারতে খায় খাইয়া সেরা কটেহা দিয়ালা এই কথা কইয়া তে দেখে খালি বেচা হইতে আছে মাল কতক্ষণ ফরে ফরে খালি খালি হয়েছে গায়ে তো দৌড়তে কোম্পানি কোন চাই গায়ে আবার ইয়ে দৌড়তে মাল তুলে এরকম একটা কারবার যাইতে আছে কয়েকদিন পরে দেখে যে ডিব্বা দিয়ে আছে লজেন লাগে থামা তারও করে নিয়েছে খাইয়া টেহা দেওয়ার নামগন্ধ নাই কথাটা মিলে নিও মিলে এই যারা পুরান কাস্টমার তারা এখন আর বিচাইরা পাওয়া যায় না ওই আরেকটা কখনো নতুন দহন দিছে ওখান সেই দহনো গিয়ে হগলের বীর ঠিক কিনা কহ এখন রাইতের বাজে কয়টা না আড়াইটার সময় মশার কামড়িতে ঘুমাইতে পারে না এতে উঠতে গিয়া সেটা ওই দহনও গেছে গিয়া সেটা হাতে তো সামনে দহন ভিতরে উঠল তো যে দরজা দাঁড়াইল তাড়াতাড়ি উঠো কাকটা ফাল দিয়ে উঠতে গিয়ে সেটা দরজা করতে কয় কি দাবাইছা কয়েকটা কয়েল দে তো দিছে একটা কয়েল কয়েলের দাম কত তা আড়াই টেহা কয়েক কাল তো সহালে নিস হ্যাঁ তো তোরাইতে বাহি দিছি না আপনি টেহা দিয়া কয়েল নিবেন বুঝলেন আপনি কি দিয়েছি তুই বিল্লাবাড়ি মানুষের লোকের ধমক দিয়া কথা খাস টেহা সারাতে বেসারা বলতে তাহলে দম খাইয়া মন খাইয়া সকালে কয়েলের টেহা দিয়া লাগবো কইয়া এবার আড়াই টেহা লইয়া আড়াই টেহার কয়েল লইয়া এবার আগে হত্যা রয়েছে গেছে গা 1 সপ্তাহ কয় সপ্তাহ গেছে গা 1 মাস কয় মাস গেছে গা 1 বছর কয় বছর 2.5 বছর কয় বছর রে 2.5 বছর তে দেন দিচ্ছি হাতে এইরকম কইতে আছে হাতে একদিন ধরে ভাই আমি আড়াই টেহার কয়েল কয়টা লাভ করছি তুমি যে 2.5 বছর ধরে আমার 2.5 টেহার কয়েলটা ঘুরাইতে আসো আমি লাভ করলো কয়টাও করছি 2.5 টেহার কয়েল এরপরে এবার আমরা যে মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এবার ফাইয়া জানাই রাখছে যে ভাই সামাদ ভাই ও আমি কি দোকান দিয়ে অন্যায় করছি এবার রাইতের 2:30টার সময় আমি কয়েল দিলাম আজ 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আছে সামাদ ভাইয়ে আবার হাতারে ফাইয়া জিগেছে বেড়া তোরে আল্লাহ আহল ফতার বিছানা দিচ্ছি তোর কি আহল ফতার নাই ভাই সাহেব আপনি এত বড় একটা কথা বললেন আমি দি ফাস্টফুডের বাপ আমার ভাইয়া আছে 3-4টা আইডি বিয়ে দিয়ে আলেছি সবজি নানা করে রয়েছে নানা দেখে দাদা হার জানে আমি ঘুমাইতাম পারি আপনার কোনো আমার আহল ফতার নাই তুই কাহলের পরিচয় দিস 2.5 টেহার একটা কয়া লাইন না তুই 2.5 বছর ঘুরাইছ আজ তার দোকান বিনা লাল ভর্তি চলতে আছে কারবারটা কি তুই কয়টা লাভ করছে 2.5 টেহার কয়েল না হলে 2.5 লাভ করছে ওখানে জুলুম করলে 1 টেহা লাভ করছে তুই একটা কাম করছ খাতার খুব স্যাট উঠছে সামাদ ভাই আমার এমনি দম খাইলো তো দোকানদাররা ইয়া করে তোর মতো খাটাস দোকানদার তো দেখছে বেড়া 2.5 টেহার কয়া নেয় ইয়া তুই সামাদ ভাই বেড়ার কাছে বেড়ে গিয়ে বিচার দিস বেড়া আমি একটা বয়স্ক মানুষ আমার তুই এমনি তুই জোতা দিতে দিলি নাকি রে বেড়া তোর মতো মানুষ আমি দুনিয়া দেখছি না তো খাটাস দোকানদার বেড়া 2.5 টেহার কয়ালের লেগে আবার বিচার দেওয়ার লাগে তা 2.5 টেহার কয়েল ঘুরাইছে কয় বছরও তে খাটাস না 2.5 টেহার কয়েল তুই 2.5 বছর ঘুরাইছ তুই খাটাস না হেতে খাটা এমনি উদাম করে সিও দিনে দে ফতফা করে কি সন্দেহ তো হেকে রাখা ও শুইবা তুই 2.5 টেহা কয়েল 2.5 বছর ঘুরাইছ
আবার কষ্টে খাড়াস কত তো আরেকটা মনে করছে যে ওই কৈর খাইতে খাইতে যাইতেছে একতে তো কৈর সাবাইয়া সাবাইয়া হেতে হালাই যায় পিছি দিয়ে আর একটু সাবাইনাটা লইয়া সাবাই আর কয় কেমন খাড়াসে খাইছে এক ফোঁটা রস নাই খাউন্না বেড়া খাড়াস তুই সুইন্না বেড়ায় বালা খাউন্না বেড়ায় খাড়াস না সুইন্না বেড়ায় খাড়াস দোকানদারে খাড়াস না কাস্টমারে খাড়াস যেটা আড়াইটে আর কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইছে তুই এলাও শুনব তুই এলা খাড়া আসে তুই না ভুইয়া হইলে লাভ হইব কিতা তুই নামের লগে ভুইয়া লেহস তুই ভুইয়া চৌধুরী লেহস সরকার লেহস কনকার লেহস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ভাই আমরা সবাই দায়িত্বশীল সবার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে ও বিংলাবাড়ির মানুষ ও ফন্নার ফুলের মানুষ ও কোম্পানি গুঞ্জর মানুষ ও গুঞ্জরের মানুষ মন দিয়ে শুনো রে ভাই এই কয়েলের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা ঠিক কিনা আহা তুমি বেশি শৃঙ্খলা করতে গিয়ে তো মাহফিলটারে গজব করে দিছ ছেলেরা তোমরা শোনো না কথা শোনো এরকম করো না ওয়াজটা করতে হবে কত ফটো দেখে কুলকুলি দিয়ে উঠে দেয় হ্যাঁ তার আতফাও বেহা দেখা যায় তার সুজা করে লেগে খুবই আতফাও একটা রেখে আছে সুন্দর করে সুন্দর বুয়াই তো কি আমরা মাহফিলটারও গজব করে দিচ্ছি আমরা একটা মাথার নাড়তে মার হাবা করো তো জোরে বলো মার হাবা আর একটা শব্দ যেন বাবা না হয় আমার সময় কম আমি মাইক ছেড়ে দেবো কিছুক্ষণ পরে তো তোমরা এরকম করতে করতে তো ওয়াজে শেষ হ্যাঁ চুপ করে ধৈর্য ধরে শোনো আমিন কর না কেন এই যে একটা কয়েলটা নিয়ে 2.5 বছর ঘুরাইলো জবাব দেওয়ার লাগবো নিও কথা জবাব দেওয়ার লাগবো নিতে আজকে মনে করতে ধরা খাই লেবতে ধরা খাই লেবো কার মতো ময়দানো আর লেগা ওই যে আল্লাহর ওলি কি বুঝছি না হ্যাঁ সচেতন সভাপতি মার হাবা কয় না কি নাম হাসান বসরি কয় বাবা তারে যদি জীবনটা দেয় তে কিতা করবো আবার মুড়িদারা ডাক দেওয়া কয় হুজুর তে জীবনে নামাজ কাজা করতো না তে রোজা বাঁধতো না তে বাসুরটা কন্ট্রাক্টারে ফাঁকি দিত না দোহানবাহি খাইয়া ঘুরাইতো না তে বউ কন্যাইতো না তে নানাত করে জিয়ারানি সম্পদের মালিক হইয়া যায় এর লিগে ফুটাইতেন নামে আগে আগে টেহা সম্পদ নেই কত আরেকটা কইয়ালে সিমাইতে দিয়া এটাকে বুঝাইয়া কইয়ালাইতা আমরা দেশে অনেক বেড়াইতে জীবিত থাকতে ফুটাইতেন নামে সম্পদ লেখা দেয় তো মানুষে জিজ্ঞেসি কি তো তুমি মরলে তো এটা অটোমেটিক পাইব তো আইতার নামে লেহ কি তা কয় না 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 হুজুরের লোক আলাপ করছিলাম আমজাদ হুজুরে মুফতি সাহেব হুজুরে কইছে যে বাপে যদি মারা যায় তাহলে ফলা যদি পায় এক ভাইয়া পাইব 8 আনা তো এই ভাইয়া ফান্ডে বিয়া দিছি কত টাকা পয়সা ভাঙ্গা দিছি আবার যদি তাই আইয়া সেটা আমি মরলে সম্পদের লেগিয়া আইয়া খেয়ে রইতে হয় আমরা ভাই তোর আমার ফুথাইতের লস হইব এর লেগে বেটা জীবিত থাকতে এবার আর ফুথাইতের নামে কাওলা দিয়া বেড়াইতের মতো বাইতে ইয়া মিথ্যা রয়েছে মাইয়া ফান্ডে দেখলে এবার আর আই শুনে পাইতা না কারবার গড়াই লইছি আব্বা ও আব্বা এই কথাটি এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না ঠিক কিনা কও এমনি তোমরা বাঁচানের লাগেন না মায়া লইয়া কেউ এই কথাটি কইতো না আব্বা হাম বরাবর ওয়াজ কইরা দিয়া যাইবো গা তুমি জান্নাতও যাও না জাহান্নামও যাও এই চিন্তা হুজুরের নাই হেবারা সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছে গা চিটাগাঙ্গা হুজুর ওয়াজ করে চিটাগাং গেছে গা ঢাকাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা বিংলাবাড়ির তারা জান্নাতও যাও না হলে জাহান্নামও যাও এই সিলেটটা ঢাকাইয়া চিটাগাঙ্গা হুজুরের টেনশন নাই আমি মুশতাক ফয়জির টেনশন আছে কারণ তোমরা বাড়ি বিংলা বাড়ি আমরা বাড়ি নাগাইশ কোনাচ্ছ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন আছে নাকি না
আমি কোম্পানিকে যাওন লাগবো, এই রাস্তা দিয়া যাওন লাগবো, তোমরা আমারে চিনো, আমি তোমরারে চিনি। তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম, আপনি বুঝাইয়া বুঝাইয়া কে রে কথাটি কইলেন না। আপনি যদি কইতেন আমরা মান্না লাইলাম, হইল মান্না সেটা আমরাও জান্নাত গেলাম গইলে। আমি যদি বুঝাইয়া না কই, আমার একটা ডর আছে, তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না। এর লাগিয়া তোমরা উপরে ওয়াজ করলো, আমি কন লাগবো তোমারে ঠিক করণের লাগিয়া। তোমার হরা হইয়া রইছে, আমি টিপ দেওয়ান লাগবো, ডানারা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি ওমাগো কইয়া সিল্লাই বা টিপ সারাসারি হইতো না, ঠিক কিনা কর? আমি চেহারা চাই আওয়াজ করলে আমার স্বার্থ না, কারণ তোমার হরা হইয়া রয়েছে উড়াতো। কিরাতো তোমার কথা কথা কিরাতো উড়াতো তোমার হরা। এটা ফাইকা ডেব ডিব্বা হইয়া রয়েছে, এটা গরম পানি টানা ভিজাইয়া গরম পানি সেক দিলে স্বার্থ না। এটারে জাতা দিয়া দইরা বেলিট দিয়া ফুস দিয়া টিপ দিয়া দানারা বেড়াইয়া বার করে লাগবো, ঠিক কিনা? মুরব্বীরা কয় দানাটা বার করে লইলে আর ভরা হয় না, দানাটা ভিতরে থাকলে এটা কতক্ষণ ফটো ফটে হেগুনটা বুচ্চু রইয়া ভাইয়া উঠে, হেগুনটা বুচ্চু রইয়া ভাইয়া উঠে, খালি তার সারাটা জীবন হরায় হরায় যাইব, দানাটা বার করে লাইতে হইব। আজ যা টিপ দিয়া অপারেশন কইরা সারজন তোমরা ফোদাফদি করবা, সাইটাসাইটি করবা, সারাসারি তোমরা দুইজনে যাতা দিয়ে ধরে রাখবো, কান লাগলে ফিস মোড়া বান দিয়া ফালার লোকে তোমার গামছা দিয়া বাইন দেওয়ার ফলে টিপ দিতে হইব। তুমি ফোদাফদি করবা, গালাগালি করবা, সাইটাসাইটি করবা, সারাসারি নাই, ঠিক কিনা কম? আচ্ছা টিফের লোকে দানা বানাইয়া বার করে লাইতে হইব। কান লাগলে সভাপতি আনসা দিয়ে ও এবার তো সার বলে ডাক্ত কামলা বেড়াটা ফুস দিব, আমি টিপ দেন দানা বানাইয়া বার করে লাগাইব, লড়াচড়া করে লাভ হইতো না, দৌড়ে বইও। আজ ওয়াজ কারে কয় টের পাইবা, ফুতাইতেন নামে কাওলা দিবানি, আজ বুঝা যাও। আল্লাহর নবী কয়, আল্লাহ কয় লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, ফুতে পাইব যত মাইয়ায় পাইব তার অর্ধেক। সুতরাং তুমি যদি সম্পদ ফুতের নামে লেখা দাও, কিয়ামতের ময়দানে এই মাইয়ারা হাসরের ময়দানে তোমার যদি ডাক দেখো আপনি একটা কাম করছেন, আপনি দিবাই সামনে সব দিয়া রাখছেন, আমি জি কি আপনার বড় ইসলাম না, আপনি দিয়ে আমি ফায়াম দেখা ফুতের নামে আগে আগে কাওলা দিয়া লাইছে। আব্বা এটা করছেন কি করছেন কি? আব্বা এই কাজ করা যাবে না, ঠিক কিনা? ফুতের অংশ ফুতেরে দিবেন, জিয়ার অংশ জিয়ারে দিবেন। সাবধান, কোনদিনও জিয়াইতে পাইব দেখা ফুতাইতার নামে এই লেখা দিবেন না, কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন। আব্বা খুব সাবধান। হাসান বসরিজি কথা মনে আছে নি রে? হাসান বসরিজি গায় তার জীবনটা দিলে তে কি করব? আবাদত বন্দেগী করব, নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না। আবার হাসান বসরি চোখের পানি চাইরা দিয়া কয়, বাবারা ঠিকই কইস, তারে আর জীবন ফেরত দেওয়া হবে না, তে আর জীবন ফেরত পাইতো না, তারে আর জীবন দেওয়া হবে না।